শোনো, দ্রুত ওর দড়িটা কাটো, গরম পানিতে চুবে মরুকো। ওর বকবকানি আমার কান আর হজম করতে পারছে না। রাজপুত্র, দ্রুত এখান থেকে চলো, মায়াকে বাঁচাতে পেরেছি। দাঁড়া তোরা, কিছুতেই মায়াকে নিয়ে যেতে পারিস না। ওকে আজ আমি পানিতে চুবিয়ে মারবো। দাঁড়া। পড়ে গেলাম, বাঁচাও, কে আছো বাঁচাও, মরে গেলাম রে। ও মা, মাগো, এত ব্যথা আমি আর সহ্য করতে পারছি না মাগো। ও মা, তুমি কই মা? মায়া, মায়া, এ তোমার কি হয়ে গেল মায়া? এখন কি করে ঠিক করব আমি তোমার? তোমার এত কষ্ট দেখে যে আমার আর সহ্য হচ্ছে না। রাজপুত্র, এই রূপ নিয়ে আমি তোমাকে ধরা দিতে চাইনি, আসতে চাইনি। আমি চাইনি আমার এই বৃষ্টি অবস্থা তুমি দেখো, কষ্ট পাও। না মায়া, না, আমি তোমার রূপ নিয়ে ভাবি না। যে কোনো রূপেই তুমি আমার কাছে প্রিয়। আমি তোমায় ভালোবাসি। রাজপুত্র, রাজপুত্র, এত কিছুর পরও তুমি আমায় ভালোবাসো? এত ভালোবাসো তুমি আমায়? হ্যাঁ মায়া, সবকিছুর পরও আমি তোমায় ভালোবাসি, কারণ তুমি আমার মায়া। এতটুকুই তোমাকে ভালোবাসার জন্য যথেষ্ট। ও রাজপুত্র, রাজপুত্র, এই ব্যথা ব্যথা আমি আর সহ্য করতে পারছি না রাজপুত্র। আমাকে মেরে ফেলো রাজপুত্র। কিচ্ছু হবে না মায়া, ধৈর্য ধরো। আমি তোমায় ঠিক বাঁচিয়ে নেব, সুস্থ করে তুলবো তোমায়। মায়া, মায়া, কি হলো তোমার? কি হলো তোমার মায়া? মায়া, বন্ধু, বন্ধু, কি হলো? সারস, মায়াকে কি করে বাঁচাবো আমরা? বলো তো এখন কি করি? চলো আমরা মায়াকে ঋষি বাবার কাছে নিয়ে যাই। এখন কিছু করলে উনিই করতে পারবেন। চলো চলো, আর দেরি করা যাবে না, আমার মায়াকে বাঁচাতে হবে। ঋষি বাবা, ঋষি বাবা, একটু বাইরে আসুন না। আমাদের যে অনেক বড় বিপদ ঋষি বাবা, আমাদের সাহায্য করুন। কি হলো সারস পাখি, কিসের বিপদের কথা বললে? এই দেখুন মায়ার কি অবস্থা। মায়াকে আপনি সুস্থ করে দিন ঋষি বাবা। মায়া? মায়া কোথা থেকে আসলো? মায়াকে না আমরা ভেলায় করে ভাসিয়ে দিলাম। হ্যাঁ ঋষি বাবা, মায়া আমাদের মাঝে আবারও বেঁচে ফিরে এসেছে। সব আপনাকে বলবো। আপাতত আপনি আগে মায়ার জন্য কিছু করুন, ওকে সুস্থ করে দিন। ঠিক আছে ঠিক আছে, ঘরে এসো, ওকে নিয়ে এসো তাড়াতাড়ি। এ কি, মায়ার তো একটা ডানা নেই। এই ডানা ফেরত দেয়া যে আমার সাধ্যি নয়। তাহলে আমরা কি করবো ঋষি বাবা? আর কোনো উপায় নেই কি? মায়ার ডানা কি কোনো দিন ফিরে পাবে না? উপায় একটা আছে বটে। বলুন, কি সেই উপায় ঋষি বাবা? বলুন, আমি মায়ার জন্য সব করতে পারবো। আমাদের এখান থেকে দক্ষিণে রাজ্যের জঙ্গলের শেষ প্রান্তে এক গুপ্ত গুহায় একখানা পুকুর আছে। সেই মায়া পুকুরে মায়াকে নিয়ে গোসল করাতে পারলেই ওর ডানা ভালো হয়ে যাবে। আপনি কি পক্ষীরাজ রাজ্যের মায়া পুকুরের কথা বলছেন? হ্যাঁ, তার কথাই বলছি আমি। রাজপুত্র, পক্ষীরাজ রাজ্যের মায়া পুকুরের রাস্তাটা আমি চিনি। আমার সাথে চলো, আমি তোমাকে চিনিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে সারস, আর দেরি করা যাবে না, চলো দ্রুত চলো। আমার মায়ের জন্য এক্ষুনি যেতে হবে, দেরি হলে মায়া কষ্ট পাবে। আমরা তবে আসি ঋষি বাবা। যাও বাবা, প্রভু তোমাদের মনের আশা পূরণ করুন।
চলো সারস, আমরা যত দ্রুত পারি পৌঁছাবো। আবার পার্বতীও আছে, কি জানি কি পরিকল্পনা করছে। হ্যাঁ, ঠিকই বলেছো। আমাদের সাবধানে আর দ্রুততার সাথে কাজ করতে হবে, যাতে পার্বতী টেরও না পায়। চিন্তা করো না, আমার মায়ের কিচ্ছু হতে দেব না আমি। এ কি, কি হয়ে গেল আমার এটা? আমার এত রূপ, এত সৌন্দর্য সব শেষ হয়ে গেল। এসব হয়েছে ওই রাজপুত্র আর মায়ার জন্য। ওদের আমি কিছুতেই ছাড়বো না। এ কি পার্বতী, এ তোমার কি হাল হয়েছে? কেমন করে হলো এসব? ওই মায়া আর ওই পাখি আমার রূপ ঝলসে দিয়েছে। পাখি, আমি এর কঠিন প্রতিশোধ নেব। এদেরকে কোনোভাবেই বাঁচতে দেব না। শান্ত হও পার্বতী, উত্তেজিত হলে চলবে না। ঠান্ডা মাথায় কিছু একটা করতে হবে। এদের কঠিন শাস্তি দেব আমরা, কেঁদো না। হ্যাঁ, কঠিন, এমন সাজা যে ওদের সাজা দেখে পুরো পৃথিবী কেঁপে উঠবে। ওরা জানে না পার্বতী কি জিনিস। রাজপুত্র, এই হলো সেই পক্ষীকুল রাজ্য। এই রাজ্যে আছে সেই মায়াপুকুর। আমাকে দ্রুত সেই মায়াপুকুরের কাছে নিয়ে যাও সারস। রাজপুত্র, আমরা প্রায় চলে এসেছি। সামনে একটা গুহা, সেই গুহার ভেতরে মায়াপুকুর। এসো, আমার পেছন পেছন এসো রাজপুত্র। এটা কি হলো? এখানে তো সেই মায়াপুকুরটা ছিল। কই গেল মায়াপুকুরটা? তুমি সত্যি জানো তো এখানে সেই মায়াপুকুরটা ছিল? হ্যাঁ রাজপুত্র, আমি সত্যি জানি। এখানেই সেই মায়াপুকুরটা ছিল। এই মায়াপুকুরে পক্ষীরা এসে ডুব দিয়ে রোগ আরোগ্য করত। কিন্তু সেই পুকুর এখন কোথায় গেল? সারস, তুমি এখানে পুকুরের খোঁজ করতে এসেছো নাকি? হ্যাঁ, সেটাই খুঁজছি। গেল কোথায় এই মায়াপুকুরটা? আসলে আজ থেকে কিছুদিন আগে এক রাক্ষসে মাকড়সা এই পুকুরের সমস্ত পানি শুষে খেয়ে নিয়েছে। এই কি কথা, কি সর্বনাশ! হ্যাঁ, তারপর থেকে মায়া পুকুরটা উধাও হয়ে গেছে। বলতে পারো এর অস্তিত্বই মিশে গেছে। তারপর থেকে আর কোনো পাখি এখানে এসে তাদের রোগ আরোগ্য করতে পারে না। সর্বনাশ! এখন এখন তবে কি হবে? এখন তবে মায়াকে কি করে এই পুকুরে গোসল করাবো? আমার মায়া কি তবে সুস্থ হবে না, আর বেঁচে ফিরবে না? ভেঙে পড়ো না রাজপুত্র, কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের হবে। বন্ধু, এই পুকুর ফিরিয়ে আনার অন্য কোনো উপায় নেই কি? হ্যাঁ, আছে। কি কি উপায় বলো পাখি, কি সেই উপায়? ওই মাকড়সাকে খুঁজে বের করে হত্যা করতে হবে। তারপর মাকড়সা থেকে একটা নীল তরল বের হবে। সেটা এখানে এই পুকুরে এনে ঢেলে দিলে পুকুরটা আগের মতো হয়ে যাবে। যে করে হোক ওই মাকড়সাকে মেরে আমি সেই তরল পানি উদ্ধার করবই। তারপর এই পুকুর জীবন্ত করব। কিন্তু ওই মাকড়সাকে কই খুঁজে পাবো, জানো কিছু? হ্যাঁ, গুহার আরো একটু দক্ষিণে গেলে এমন আরো একটি গুহা পড়বে। সেখানে ওই রাক্ষসে মাকড়সা থাকে। চলো রাজপুত্র, আর দেরি করা যাবে না। তোমাকে ধন্যবাদ ছোট বাচ্চা। শুভকামনা তোমাদের জন্য। সারস, মাকড়সাকে পাবো তো? আমি উদ্ধার করতে পারবো তো ওই নীল পানি? পাবে রাজপুত্র, আমরা এত দূর যখন এসে পড়েছি, এত চেষ্টা করেছি, এতটুকুও পারবো। হ্যাঁ, দেখো আমার মায়া কেমন করে ঘুমোচ্ছে, জেগে উঠছে না। ওর খুব কষ্ট হচ্ছে, ওর জন্য আমি সব করতে পারবো। ভেঙে পড়ো না রাজপুত্র, ধৈর্য ধরো।
তাই তো, মাকড়সাটাকে তো দেখতে পাচ্ছি না। দাঁড়াও, শান্ত হও রাজপুত্র, পাবো, ঠিক পাবো। কে রে? আমার গুহার সামনে তোরা কে? আর কি চাস এখানে? ওহে রাক্ষস মাকড়সা, আমরা তোমার কাছে আর্জি নিয়ে এসেছি, সাহায্য চাই। আরজি আমার কাছে? কি সাহায্য শুনি? তোমার ওই শরীরের মায়া পুকুরের যে নীল তরলটা আছে সেটা আমাদের দিয়ে দাও, আমাদের খুব প্রয়োজন সেটা। কি হাসি পাচ্ছে এদের কথা শুনে। হাসছো কেন? আমরা অনেক দূর থেকে এসেছি, দয়া করে সাহায্য করো। তোদের এত বড় সাহস! আমি কত সাধনার পর এই পুকুরের তরল নিজের করতে পেরেছি, জানিস সেটা? আর এসে চাইলেই আমি তোদের দিয়ে দেব? নাও না মাকড়সা ভাই, আমার বন্ধু খুব বিপদে, তোমার ওই তরল পানি নিয়ে পুকুরে ঢেলে দিলে সেই পুকুরে গোসল করলে আমার বন্ধু বেঁচে যাবে। এসব কথা বলে আমাকে গলাতে পারবি না। চলে যা এখান থেকে, জেদ করিস না, আমি তোদের কোনো সাহায্য করব না। সারস থামো, কার কাছে সাহায্য চাইছো? যে পাখিদের সুস্থ হওয়ার একমাত্র পুকুরটাই গায়েব করে ফেলেছে, সে সাহায্য করলে আরো আগে ওই পুকুরটা ভোগ করতো না। এখন তবে ওর সাথে আমাদের লড়াই করতে হবে। ভালো কথায় যেহেতু মানলো না, যুদ্ধ করেই ওই পানি উদ্ধার করতে হবে। দিয়ে দাও, তরলটা দিয়ে দাও না মাকড়সা। কেন ওই পানিটা তুমি নিলে? তোমার কি লাভ তাতে? কারণ আমি হব সবচেয়ে শক্তিধর, মহাশক্তিশালী। এই পানি শুষে আমি সকল শক্তি অর্জন করেছি, আর এই সমগ্র রাজ্য আমি শাসন করব। তবে রে, তোর আজ মরণ হবে আমার হাতে। কি? সামান্য মানুষ হয়ে তোর এত বড় সাহস? এই কি রাজপুত্র, ওঠো, তুমি ঠিক আছো তো? আহ আহ মাগো, কি ব্যথা! আহ, মরে গেলাম! আহ এতটুকু ফুচকে মানুষ আমার সাথে যুদ্ধ করতে আসে, আমার থেকে আবার মায়া পুকুর নেবে। ওঠো রাজপুত্র, ওঠো। ছাড়ো সারস, ওকে আমি দেখে নিচ্ছি। কিন্তু তুমি তো আঘাত পেয়েছো। আমার মায়ের জীবনের কাছে এই আঘাত কিছুই না। রাজপুত্র, ওই যে সেই পানি, দেখো কলসিটা। চলো চলো, এই পানি নিয়ে এক্ষুনি মায়াপুকুরে ঢেলে দিয়ে আসি, তাহলে আবার মায়াপুকুর পানিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ চলো, দ্রুত কলসিটা উঠিয়ে নেই। ওই দেখো সারস, মায়াপুকুর জীবন্ত হয়ে গেছে, পানিতে ভরে গেছে পুকুরটা। হ্যাঁ, তুমি পেরেছো রাজপুত্র। এবার এবার দ্রুত মায়াকে নিয়ে ওই পুকুরে ডুব দাও। হ্যাঁ হ্যাঁ, তাই করব। আর দেরি করা যাবে না, আমার মায়াকে বাঁচাতে হবে। দেখো রাজপুত্র, আমি বেঁচে গেছি। এই যে আমার ডানা ফিরে পেয়েছি, দেখো।
হ্যাঁ মায়া, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দিব না। মায়া, রাজপুত্র কত যুদ্ধ করে তোমার জন্য এই মায়াপুকুরে পানি এনেছে জানো? শুধু আমি না, তুমিও সারস। তুমি না থাকলে আমি কি করে একা পারতাম এসব? তোমাদের দুজনের কাছে আমি ঋণী হয়ে গেলাম। তোমাদের অনেক ধন্যবাদ। বন্ধু, এভাবে বলো না। আমি তোমার বন্ধু, আর রাজপুত্র তোমায় ভালোবাসে। আমাদের ধন্যবাদ দিতে হবে না। তোমাদের বিয়েতে আমায় দাওয়াত দিও, তবেই হবে। আমরা এবার কি করব পার্বতী, কিছু ভাবলে? শুধু ভেবেছি, এবার এমন এক পরিকল্পনা করেছি, ওই মায়া আর কোনোদিনও বেঁচে ফিরতে পারবে না। একবার মরলে যত ওঝা বৈদ্যের কাছে নিয়ে যাক না কেন। তাই কি সেই পরিকল্পনা? বাহ, এ তো দারুণ ভাবনা। এবার ওরা টের পাবে। হ্যাঁ, মায়া একবার বেঁচে গেলেও পরের বার আর বাঁচবি না। তোর পৃথিবী থেকে চিরবিদায়ের পরিকল্পনা করে ফেলেছি আমি। দেখ কি কঠিন সাজা দেই।